নন্দীমশাই, মহাদেব এই সময় এই স্থানে এই রূপ কেন নিয়েছেন? হ্যাঁ ব্রহ্মাদেব, এই রূপের রহস্য কি? মহাদেবের প্রতিটি অবতার কোনো না কোনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত দেবরাজ, আর এই রূপও কোনো অসীম জ্ঞানের উৎস। প্রভু, ভোলানাথ কোথায় যাচ্ছেন এখন? ভোলানাথ, আপনার কিছু চাই? আমাকে বলুন, আমি এখনই। যা আমার চাই তা আমি পেয়ে গেছি নন্দী। জ্ঞান লাভ করি বা না করি, কিন্তু মহাদেবের এই রূপ থেকে নতুন তথ্য পাওয়া অবশ্যই সম্ভব। চলো ইন্দ্রদেব, চলো। মহাদেব, এই সত্যের সাথে সমগ্র সংসার পরিচিত যে আপনি উদ্দেশ্য ছাড়া কিচ্ছু করেন না। তাহলে বলুন, এই রূপের আসল উদ্দেশ্য কি? এখন আপনি আমাদের কি জ্ঞান দিতে চান? জ্ঞান? কিসের জ্ঞান ইন্দ্রদেব? আমি তো এই সম্পূর্ণ সংসারের ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। আপনার শিক্ষক নই আমি। মহাদেব, কিন্তু গণেশ, তুমি পিতার সমস্ত রহস্য বুঝতে পারো, বলতে পারো ওনার মনে কি চলছে। দাদা, আমি পিতার মন পড়তে পারি, ভোলানাথের নয়। কারণ তুমি কেবল আমার বাক্যসমূহ, আমার শব্দসমূহ বোঝার প্রচেষ্টা করছো, আমার ভাব বুঝতে পারছো না।
আর যদি সহজ কথাকে জটিল করো গণেশ, তাহলে নিজেই বিভ্রান্ত হয়ে যাবে। তাই যদি বিভ্রান্ত হতে না চাও, তাহলে আমার বাক্যসমূহ নয়, আমার কর্মও নয়, আমার শব্দসমূহ নয়, আমার ভাব বোঝার প্রচেষ্টা করো। বুঝলে? আর যখন শব্দের অর্থ বুঝতে পারবো না, আপনি বুঝিয়ে দেবেন তো ভোলানাথ? অবশ্যই দেবী পার্বতী, অবশ্যই। নন্দী, মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে। মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে। ভোলানাথ, যদি আপনি এই রূপ জ্ঞান প্রদানের জন্য ধারণ না করেন, তাহলে এই জ্ঞান সভা আয়োজন করার কারণটা কি? আজ আপনি যা বলবেন সেই সব কথা আমাদের পালন করতে হবে নাকি সত্যের বিশ্লেষণ করতে হবে? আপনি বড্ড প্রশ্ন করেন ইন্দ্রদেব। আপনি বলুন না, কি ইচ্ছা আপনার? প্রভু, আমি চোখ বন্ধ করে আপনার দেখানো যে কোনো পথে হাঁটতে রাজি আছি। আপনার যে কোনো কথা মেনে নিতে আমি প্রস্তুত। প্রভু, আপনি বলুন। নন্দী, সব কথা মেনে নিতে প্রস্তুত? যদি না বুঝে না শুনে আমার সব কথা মেনে নেন, তাহলে সেটা মূর্খামি হবে। আর যদি সব কথার বিশ্লেষণ করেন, তাহলে তা আরো বড় মূর্খামি হবে। অর্থাৎ আস্থা আর আশঙ্কার মধ্যে খুবই সূক্ষ্ম রেখা আছে, তাই না শিব? দেবী পার্বতী, আপনি জানেন আমাদের সবার সৃষ্টি ভয় থেকে, শঙ্কা থেকে, বিশ্বাস থেকে। কিন্তু কখনো কখনো আমাদের সৃষ্টির এই আধারকেই আমরা সবাই ভুলে যাই।
নিজের ভারসাম্য হারিয়ে ফেলি। কিন্তু বিচারের মূলদণ্ড হলো জ্ঞান, আর জ্ঞান ছাড়া অজ্ঞানতা বাস করে। আর যখনই মন অজ্ঞানতার অন্ধকারে প্রবেশ করে তখন ভয়ের উৎপত্তি হয়। আর আপনারা সবাই কি জানেন যে ভয় কার জননী? আছে কোনো উত্তর? বলো। অশুভ শক্তির। যথার্থ, যথার্থ, যথার্থ। হঠাৎ করে কি হলো ওর? খেয়ে নাও পুত্র, জ্বর কমে যাবে। অল্প খেয়ে নাও। স্বামী, তাড়াতাড়ি আসুন স্বামী। হঠাৎ এত তীব্র জ্বর? ভোলানাথ, তবে কি এই সভা ভয়ের জ্ঞানকে উদ্ভাসিত করার জন্য ডাকা হয়েছে মহাদেব? নন্দী, ক্ষমা করে দিন ভোলানাথ, ক্ষমা করে দিন। ভোলানাথ সবার সঙ্গে আছে। মনের ভয় মস্তিষ্কে জ্ঞানের প্রবাহ রোধ করে দেয়। আর যতক্ষণ আপনার ভয়কে দূর না করবেন, জিজ্ঞাসাকে জাগ্রত করবেন না, জ্ঞানের স্বল্পতা অজ্ঞানতার রূপ ধারণ করবে। আর অজ্ঞানতা আপনাকে সত্য থেকে অনেক দূরে নিয়ে যাবে। আর যখন জিজ্ঞাসা আপনার পথ প্রদর্শন করবে, তখন সে আপনাদের সবাইকে কোথায় নিয়ে যাবে? সেই পথে ইন্দ্রদেব, ঠিক যেভাবে আপনি বেরিয়ে পড়েছেন। এবার শিবের সংসার অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাবে। অসুররা এমন তাণ্ডব করবে যে চারিদিকে ভয় রাজত্ব করবে।
ভয় যা মন এবং মস্তিষ্কে প্রভাব ফেলবে। জ্ঞানের বিনাশ ঘটবে আর কলিযুগের শঙ্খনাদ হবে। জরাসুর, এবার জরাসুরের প্রভাবে কাঁপবে এই সংসার। আপনি জানেন, যখন মনের মধ্যে ভয় বাস করে তখন মানুষ যেটা সত্যি মনে করে কেবল তাকেই সত্য কথা বলে। আপনি জানেন, যদি সব কথা চোখ বন্ধ করে শান্ত হয়ে মেনে নেওয়া যায়, তাহলে তাও তো অন্ধকারের মধ্যে ভেতরে ঢোকার মতন হবে, কি তাই তো? আর অন্যদিকে যদি প্রতিটি কথার বিশ্লেষণ করা হয়, সংশয়ের চোখে দেখা হয়, তাহলে তাকে সরিয়ে ফেলতে হয়। সেটাও তো অন্ধকারের মধ্যে ভিতরে যাওয়ার মতন ব্যাপার, কি তাই না? আমি বিশ্বাস করি পথ অত্যন্ত সূক্ষ্ম। একদিকে রয়েছে সেই অস্তিত্ব যা সবার সব কথা বিশ্বাস করে, তাহলে কেউ প্রশ্ন করে না। আর অন্যদিকে সেই অস্তিত্ব রয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে না, এমন এক সংশয় যা কারোর ওপর বিশ্বাস করে না। আর যে সাধক বিবেক আর নিয়ন্ত্রণ দুজনকেই খুঁজে বেড়ায়, কেবল সেই একটি শব্দের পিছনের সত্য বুঝতে পারে। নয়তো এইভাবেই অন্ধকারের মধ্যে ডুবে থাকবো, ভবিষ্যতের ধাক্কা খাবো, আর তা আমি আপনার সঙ্গে হতে দেব না। কারণ ভোলানাথ সবার সঙ্গে রয়েছে। আমাদের সন্তানদের বাঁচান আপনি, আমাদের রক্ষা করুন। পুত্র, চোখ খোলো পুত্র। মাতা, আমার কন্যার কষ্ট দূর করুন মাতা, ওকে সুস্থ করে দিন মাতা। আমাদের সন্তানদের আপনি সুস্থ করে দিন মাতা। উনি জগৎ জননী, কাউকে কষ্ট দেন না, সকলের দুঃখ দূর করেন। মাতা, আমার পুত্রকে সুস্থ করে দিন মাতা। যখন একজন কৃষক পূর্ণ মনোযোগ দ্বারা, সম্পূর্ণ পরিশ্রম দ্বারা তার ক্ষেতে ফসল ফলায়, সে যতই প্রার্থনা করুক না কেন, যতই নিজেকে বোঝাক, ফসল সেটাই পাবে যা সে রোপণ করেছে। আপনার জীবনও তো ঠিক এই রকমই। আপনি জীবনরূপী জমিতে যা রোপণ করেন, পরিবর্তে সেটাই পান। যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল লাভ করবেন, আর যদি কুকর্ম করেন
তাহলে ফল খারাপই পাবেন। কুকর্ম করার পর যদি আপনি প্রার্থনা করেন তাহলে তা নিষ্ফল হয়। তাই সর্বদা সুকর্ম করুন যাতে ফল ভালো লাভ করেন।